হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি আজকের যে দিনটা আসতে পেরেছি আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আজকে বিশেষ করে যে বাক্য বা ভোজন রয়েছে, তো পিতার আশীর্বাদের বচন রয়েছে। তো তেমনি আশীর্বাদের বচন আমরা যখন জানবো বা সর্বদা আমরা বুঝতে পারবো, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা যেটা জিনিস জানি না সেটা কিন্তু আজকে জানতে পারবো, কি বুঝতে পারবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদাই যে ঈশ্বরের গৌরব হোক। তো ঈশ্বরের যখন আমরা পিতা পরমেশ্বরের কাছে আছি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে কি যে আজকের আশীর্বাদে বাক্যতে আমরা যাব। যে দানিয়েল কবার প্রার্থনা করতো? 3 টাইম। তো দানিয়েলের বিষয়ে আমরা জানবো এবং এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন, পৃথিবী পিতার পাদপীঠ, তোমার চরণতলে আজকের বিশেষ করে যে সানডে, যে বিশ্রাম দিন, তোমার চরণতলে আসতে পেরেছি পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তুমি কৃপাবান ঈশ্বর, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, সর্বশক্তিমান ঈশ্বর পিতা। পিতা গো, সর্বদা যে পরাত্মপালে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে পিতা। তোমার বচন অনুসারে তুমি বলেছো পিতা। পিতা গো, মুহূর্তে আমি প্রার্থনা করছি এই বরকত বলা চাঙ্গাবাদ আশা কভার করেছিলাম যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে দেখো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে অবস্থায় রয়েছে বিতকে তাদেরকে তুমি আশীর্বাদ করবি দেখো। এই মুহূর্তে প্রার্থনা করছি বিশেষ করে দেখো রেল স্টেশনে, ফুটপাতে, অনাহারে, বেসাহারে, বিশেষ করে আরো প্রার্থনা করছি দেখো হাসপাতালে, বিশেষ করে যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি পড়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা। দেখো মুহূর্তে এই প্রার্থনা সে মিষ্টি প্রেমের মহান যিশু নাসিরের নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে দানিয়েল কটাইম প্রার্থনা করত? মেন হলো কি প্রার্থনা পারে বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে সঠিক পথ দেখাতে, প্রার্থনা পারে সঠিক রাস্তা দেখাতে। তো তেমনি আমরা সঠিক রাস্তার বিষয়ে আমরা জানবো। তো দানিয়েল কি মানে 3 বার প্রার্থনা করতে, তাই না? তো বিশেষ করে লিখে নিতে পারো আপনারা। বিশেষ করে দানিয়েল তার 6 অধ্যায় 10 পদে প্রভুর বচন কি বলছে? পুত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন চাহিতে পাইলেন তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতানায় জেরুজালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে কি বলছে? তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তব গান করিলেন, যেমন পূর্বে করিতেন। হালেলুয়া, যেমন কি পূর্বে করিতেন। হালেলুয়া। তো তেমনি আমরা আজকের এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদা যে ঈশ্বরের আরাধনাতে আসতে পেরেছি, যে সকল সন্তানরা যারা দেখছে তারাও অবশ্যই প্রার্থনাটা অবশ্যই শুনুক। তো পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, এই মুহূর্তে প্রার্থনা করছি পিতা। তুমি যেমন দিক সৃষ্টি করেছি পিতা গো, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব দেখো, চার দিক তোমার ব্লাড কভার করে পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। যে দিক থেকে যে সকল সন্তানরা দেখছি পিতা গো, তাদেরকে তুমি ব্লাড কভার করে পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা গো। যেমন আমাকে তুমি যেমন পিতা গো তোমার চরণ তলে তুমি নিয়ে এসেছো পিতা, তেমনি বিশেষ করে পিতা গো সর্বদা প্রত্যেকটা সন্তান যারা আজ পর্যন্ত আসতে পারেনি তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলো দিতে হবে পিতা গো। পিতা গো এই মুহূর্তে যারা বিশেষ করে যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি সঠিক শিক্ষা তুমি দেবে যিশু নামে, তাদেরকে তুমি আজকের পর থেকে কন্ট্রোল করবে। দেখো তোমার চরণে সমর্পণ করলাম। দেখো আমার সেই দেবপ্রাণ আত্মা সে 5 ইন্দ্রিয় লাশ কভার করে যিশু নামে, মাথা থেকে পায়ের তাল মধ্যে চোখ কান মুখ বডি হার্ট পেশে গুপ্তস্থান লাশ কভারিং করে পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি যখন আমরা সকাল দুপুর 3 টাইম যখন বলতে কি পিতার কাছে যখন আসবো, পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? আশীর্বাদে পরিণত করবে যখন তার সঙ্গে কথা বলবো। কার সঙ্গে? পবিত্র বচনের সঙ্গে যখন কথা বলবো, পিতা পরমেশ্বরের সঙ্গে যখন কথা বলবো। তো তেমনি বলতে কি যাকবের বিশেষ করে 4 অধ্যায় 7 পদে প্রভুর বচন কি বলছে? অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। দিয়াবলের কি করবে? প্রতিরোধ করবে। সে হলো শয়তান। সে চায় যাতে তুমি না প্রার্থনাতে আসতে পারো, সে চায় যাতে না আরাধনাতে আসতে পারো। শয়তানটি দূর যিশু নামে, সবসময় তার থেকে কি তোমাকে সতর্কবার্তা থাকতে হবে, তাহাতে সে তোমার হইতে পলায়ন করিবে। তখন বলতে একটা জিনিস কি, যে এখানে কার প্রতিরোধ করবে? কিন্তু দিয়াবল প্রতিরোধ করো। তো দিয়াবলকে কি করো? প্রতিরোধ করো। তাহাতে সে তোমাদের সহিত
পলায়ন করিবে, তখন কি সে তোমাদের থেকে পলায়ন করবে, মানে পালাবে, তোমার সঙ্গে থাকতে পারবে না। তুমি যখন অঙ্গীকার করবে শয়তান তুই দূর হ যিশু নামতে। আজকের দিনে বলতে কি অনেক ব্যক্তি প্রশ্ন করে যে সানডে দিনে, বিশ্রাম দিনে বলতে গেলে যে হ্যাঁ আজকে না বৃষ্টি হয়েছিল আমি আসতে পারিনি, আর বিভিন্ন দিক দিয়ে অজুহাত দেখায়। অজুহাত বলতে কি এই যে জিনিসগুলা সব থেকে খতরনাক। তুমি সুন্দর হলে, তুমি পবিত্র পেলে, তুমি সর্বদা রোগ থেকে মুক্ত হলে, তো তেমনি যে ঈশ্বর রোগ থেকে মুক্ত করলো, যে ঈশ্বর সুন্দর করলো, তো সেই ঈশ্বরকে বলতে কি আমরা যখন অবহেলা করি, যেন অবহেলা না করি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। কেন বলছি, একটা জিনিস কি ঈশ্বরের মহিমা যখন প্রকাশ্য বলতে কি যে তোমার দ্বারা মহিমা প্রকাশ্য, তাহলে একটা মহিমা বলতে কি একটা মহিমাটা বলতে কখন, যে তুমি সুন্দর হলে, সুস্থ হলে, তারপর কিন্তু ঈশ্বরকে দোষ দিলে। তুমি যদি না ঈশ্বরের কাছে আসো, একটা জিনিস কি আমরা যাই ডাক্তারখানায় কিসের জন্য, সুস্থ হওয়ার জন্য। অনেক দেখবে অনেক রুগী পেশেন্ট যদি ডাক্তার কাছে না যায় কি এমনি ভালো হয়ে যাবে নাকি? তো তেমনি বলতে কি ডাক্তারের থেকেও বড় ডাক্তার আমার পিতা পরমেশ্বর। ডাক্তাররাও সেটা, তারাও কি ঈশ্বরের স্মরণ করে, তারাও কিন্তু কি করে ট্রিটমেন্ট করে, তারাও যে সেবা করছে, যে তারাও বলতে কি যে অত বড় বড় মানে সেবা করছে, সব কিন্তু প্রার্থনা, সব কিন্তু ঈশ্বরের কাছ থেকে সে কিন্তু কি করে স্মরণ করে, তখনই বলতে কি সে ট্রিটমেন্ট করে। তার কোনো ক্ষমতা নেই। ডাক্তার বলে না যে যখন বলে লাস্ট পর্যায়ে পড়ে, তখন কি বলে যে একটা জিনিস কি তুমি এবারে নিয়ে যেতে পারো, কেননা আমি আর পারবো না, একমাত্র তারই উপরে ভার, সে যদি সুন্দর করে তার উপরওয়ালার উপরে হাত, এইরকম বলে না যে ভগবানের উপরে হাত, বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডাক্তার এরকম বলে। কিন্তু আমাদের সেই জীবিত ঈশ্বর পিতা পরমেশ্বরের বাক্য কি বলছে, যেখানে বলতে কি শেষ, সেখানে কি আমার পিতা পরমেশ্বরের ট্রিটমেন্ট শুরু। হালেলুয়া, প্রভু স্তুতি। আমরা বড় বড় সাক্ষ্য শুনেছি, বড় বড় মিরাকেল বলতে কি দেখেছি। একটা জিনিস কি যে আজকের দিনে সত্যি কথা বলতে কি যে মানুষ কিন্তু অনেক জিনিস কিন্তু অনেক কথাও কিন্তু বলে, যে আজকের আমি সর্বদা শেয়ার করছি, কেন করছি, যে যিশু কিন্তু ধর্ম বদলাতে আসেনি, জাত বদলাতে আসেনি, সে কিন্তু আমাদেরকে বদলাতে এসেছে। তো আমাদেরকে পরিত্রাণ করার জন্য আসছে, পাপীদের জন্য কিন্তু তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল, তো সঠিক পথে শিক্ষা পাওয়ার জন্য পাঠিয়েছিল। আজকে সত্যি কথা বলতে কি যে প্রভুর বচন দ্বারা আমরা কিন্তু জানবো, মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় তার 10 পদে কি বলছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে। আর দেখো, হালেলুয়া, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন, আর দেখো অনেক করেগ্রাহী ও পাপী আসিয়া তাহার সহিত বসিলেন। তো করগ্রাহী বলতে কি, যারা বিশেষ করে মানে সুদের জন্য, যারা টাকা মানে টাকা দেয় সুদে, তাদেরকে বলে করগ্রাহী। তো পাপী বলতে কি, বিভিন্ন পাপী এসে তার কাছে বসল। তাহা দেখিয়া ফরিসিরা তাহাকে তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। তার কি বলছে, সুস্থ লোকের কিন্তু চিকিৎসকের এখানে প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে সর্বদা তাকে যে গ্রহণ করবে, পিতা তাকে কি করবে, মিরাকেল করবে, যিশুর নামে পরিত্রাণ আছে। তো তেমনি এখানে কি বলছে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তো তেমনি বলতে কি যে ঘোর কলি, মানুষ কি করে পরিত্রাণ পাবে? তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বরের, আমরা যখন হাত ধরি, ঈশ্বরের কাছে যখন মণ্ডলীতে আসি বা চার্চে যাই, যে কোনো স্থানে, পিতা সেখানে পবিত্র স্থান রয়েছে। আমি একটা শিক্ষাতে গিয়েছিলাম, তো ওখানে বলেছিল, দেখো শিক্ষার হাত যতই তেতো হোক, তো তেমনি তুমি যখন একদিন শিখবে না, তো তেমনি বলতে কি তোমার আশীর্বাদ কেউ নেবে না। প্রার্থনা বিষয়ে তোমাকে শিখতে হবে, জানতে হবে। তো তেমনি বলতে কি সর্বদা প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় বিশেষ করে তার 7 পদে কি বলছে, যে জয় করে সে যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব, ও সে আমার পুত্র হইবে। হালেলুয়া, কি বলছে, যে জয় করে। একটা জিনিস কি, যে জয় করে বলতে কি যে না পিতা আমি এটা চাই, ওটা চাই, তুমি আমাকে দেবে। আমরা যখন ঈশ্বরের কাছে জেদ করি, তখন ঈশ্বর না দিয়ে থাকতে পারে নাকি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা অনেক জিনিস দেখেছি, যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বিভিন্ন দিক দিয়ে পীড়িত ব্যক্তি তারা কি সুস্থ হয়েছে। তো আমার জীবনে একটা জিনিস আমি অনেক আগে শেয়ার করেছিলাম, যে আমি একদিন বলতে কি এতটাই মানে যে দুঃখ কষ্টে ছিলাম, তো তেমনি বলতে কি আমার বাবার বিশেষ করে যে প্যারালাইসিস হয়ে গেছিল, তো তেমনি বলতে কি সেই প্যারালাইসিস যখন বলতে 4 জন যখন তুলে নিয়ে যায় টোটোর মধ্যে, তো তেমনি বলতে কি নিয়ে যাওয়ার পরে সে যখন উঠে বসলো, কত ডাক্তার, কত কবিরাজ, কত বলতে কি মেডিসিন পর মেডিসিন,
কিন্তু কোথাও কিন্তু মিরাকেল হয়নি। যে ব্যক্তি বলতে শুয়েছিল, একজন ব্যক্তি বলতে, আমি সত্যি কথা বলতে কি একজন ব্যক্তি প্রশ্ন করছে, হ্যাঁ, যে তোমার বাবা যদি ভালো হয়েছে, তো তোমার বাবা যদি আজ পর্যন্ত মেডিসিন খাচ্ছে কেন? আমি বলছি না, মেডিসিন বলতে খাচ্ছে বলতে কি বলা যায়, যে জায়গায় 4,000, 5,000, 6,000, 7,000 করে মেডিসিন খেত, তো সে জায়গায় বলতে কি 100 টাকার মেডিসিন খাচ্ছে না। তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বরের মহিমা দেখো। কিন্তু একটা জিনিস ওখানেও তো তবে বলেছিল যে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, দেখবে খুব সুন্দর হবে। যে ব্যক্তি মাটির মধ্যে পড়েছিল সে ব্যক্তি বলতে কি যখন মানে দৌড়াচ্ছে, সে ব্যক্তি যখন বলতে কি সমস্ত দিকে যাচ্ছে, তো তেমনি বলতে কি যে সেখানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। অনেকে প্রশ্ন করে যে কি করে হলো, তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক, সেই থেকে যে আমার বিশ্বাস যে হ্যাঁ, যে সর্বদাই ঈশ্বর পারে পরিত্রাণ করতে। তো তেমনি বলতে কি আমার নিজেরও বলতে কি যে রোগ থেকে বলতে কি আমি অনেক আগেও শেয়ার করেছিলাম যে মাথার যন্ত্রণা, পেটের পেন, গ্যাস্ট্রিক, মানে বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করতো, দুঃখ কষ্ট মানে সে বলা যাবে না। তো তেমনি সেই পিতা বলতে কি ধুলিহীন থেকে আমাকে উঠিয়েছে। আমি পিতার কাছে ছিলাম, পিতা যদি তুমি সুন্দর করো, তুমি যদি সুস্থ করো, আমি 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার পৌঁছাবো। পিতাকে তোমার কাছে আমি বাধা করছি, তোমাকে আমি কথা দিচ্ছি পিতা, সর্বদাই তোমার জন্য আজ্ঞা অনুসারে যেন আমি সর্বদা তোমার ডিউটি করতে পারি, ইমানদারি থেকে পিতাগো তোমার সেবা করতে পারি। পিতাগো আমাকে সে শক্তি, সে সামাদ অভিষেক দাও পিতা। আজকের ঈশ্বরের আশীর্বাদে, আজকের ঈশ্বরের করুণাতে, আজকের আমি বলতে কি ইউটিউবের মধ্যে যে আজকে যে বিশেষ করে যে আমি কথা বলছি তার ইচ্ছাতে পিতার ধন্যবাদ করে ঈশ্বর নামতে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। একদিন আরো উঁচু স্তরে তুমি নিয়ে যাবে ঈশ্বর নামতে। সর্বদা পিতাগো তোমার কাছে চাহাত করছি পিতাগো, যে একটা জিনিস, যে কোনো ব্যক্তি যেন ঈশ্বরের কাছে আসতে না বলি। আমরা অনেক সময় পুরস্কার পেয়ে যাই, অনেক সময় সুস্থ হওয়ার পরে আমরা যেন সেই পিতাকে যেন না ভুলি, প্রার্থনা করতে যেন না ভুলি, পবিত্র বচনকে দেখতে না ভুলি। আজকের পর থেকে কেন, আজকের আমি কেন শেয়ার করছি যে সর্বদাই এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করে পেতেগো। আজকের পর থেকে পেতেগো সিরিয়াল আমি ক্যান্সেল করে ঈশ্বর নামতে, সর্বদা পেতে গন্ধা মুভি ফিল্ম আমি ক্যান্সেল করে ঈশ্বর নামতে। পেতেগো সর্বদা আজকের পর থেকে পেতেগো যে সকল সন্তান শুনছে পেতেগো সর্বদাই প্রার্থনাতে পেতেগো আমি প্রভাতে বিশেষ করে সকাল, দুপুর, রাত্রি পেতেগো 3 টাইম পেতেগো তোমার চরণ তলে আসবো। তোমার আত্মিক বচন আমি গ্রহণ করবো, তারপরে জগতের আমি আহার গ্রহণ করবো পিতা। পেতেগো সর্বদাই এইভাবে পেতেগো যে সকল সন্তান, যা আত্মিক সন্তান যারা দেখছে পেতেগো তাদেরকে তুমি আশীর্বাদ করে কৃপা করো পিতা। পেতেগো সর্বদাই তুমি বাক্য দ্বারা যে বলেছে পেতেগো যে যাচ্ছা করে দেবে, অনশন করবে, বেদার আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাকে তোমার চাহাত করছি পেতেগো। তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর যদি দেখো, পথ দেখো, সে রাস্তা দেখো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি তুমি যখন বারবার যখন এই বচনটা শুনবে, বারবার যখন বাক্যটা শুনবে যে না পিতা আমি সর্বদাই তোমার চরণ তলে আসবো, না পিতা আমি সর্বদাই রেস্টুরেন্টের চায়ের দোকানে নয়, আমি তোমার কাছে আসবো। তুমি যখন পিতার কাছে সবসময় যেন এই অঙ্গীকার করতে থাকবে, পিতা তোমাকে ঠিক নিয়ে আসবে, পিতা তোমাকে সুন্দর শিক্ষা দেবে। অনেক ব্যক্তি প্রার্থনা করেন বলতে কি যে অনেকে বলে যে আমি প্রার্থনাকালীন প্রার্থনা করতে পারছি না, মনে আসছে না। হয়তো শয়তান বিভিন্ন দিক দিয়ে আটাক করবে যে না, আমার রুটিন, আমি প্রার্থনাতে আসবো, আমি রুটিন অনুসারে পিতার কাছে আসবো, পিতা পরমেশ্বর কাছে আসবো। তুমি যখন পিতার কাছে সর্বদা তার সঙ্গে যখন মিলমিলাপ করবে, পিতার কাছে যখন বারবার পিতার কাছে চাইবে, তখন পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। বাক্যর মধ্যে বহুত শক্তি আছে, তো বহুত তাকত আছে। তেমনি পিতার জন্য আমরা ঘৃণিত কাজ যেন না করি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে বিশ্রাম দিন সম্বন্ধে আমি অনেক আগে বাক্যটা শেয়ার করেছিলাম, তো অবশ্যই যে টাইমও খুব সুন্দর। তো তেমনি যে আমরা যে বাক্যর বিষয়ে জানি না, সে বাক্যর বিষয়ে কিন্তু আজকের জানতে পারছি, তাই তো। তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। একটা ভোজন হবে। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া। প্রভু স্তুতি, প্রভু স্তুতি, পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, যখন আমরা পিতার বচনে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আজকের পর থেকে রুটিন অনুসারে কার কাছে আসবো, পিতা পরমেশ্বরের কাছে আসবো, পিতার আত্মিক বচনে আসবো। যখন তুমি রুটিন অনুসারে আসবে, পিতার বাক্যতে আসবে, পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো আজকের দিনটা দেওয়ার জন্য প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোর মহানয় প্রশংসা করি পিতা, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদাই আমরা যিশায়া, বিশেষ করে যিশায়া তার 55 অধ্যায় তার 9 পদে কি বলছে, কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ।
হালেলুয়া। পিতার সংকল্প, পিতার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। পিতার পরিকল্পনা কি? সবথেকে শক্তিমান, সবথেকে শক্তিমান। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে 6 কি বলছে? তো 55:6 সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টু আপন পথ ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। হালেলুয়া। আমার সংকল্প ও তোমাদের সংকল্প সকল এক নয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতার সংকল্প বলতে কি সম্পূর্ণ আলাদা, তার পরিকল্পনা আলাদা। জগতের বিষয় বললে হবে? তো তেমনি বলতে কি এখানে বলছে 55 অধ্যায় তার 6 থেকে আমি 9 পদ পর্যন্ত পাঠ করলাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে বিষয় হয়তো কেউ জানে না, অবশ্যই সে কিন্তু বাক্যটাকে হয়তো তুলে নিতে পারে। যিশায়া 55 অধ্যায় তার 6 থেকে একদম 9 পদ পর্যন্ত। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে 49 অধ্যায় যিশায়া তার 15 পদে প্রভুর বচন কি বলছে? স্ত্রীলোক কি আপন স্থান পাইয়া সুখে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহার ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাদিগকে ভুলিয়া যাইব না। হালেলুয়া। যেমন একটা জিনিস যে সর্বদাই যে কোনো শিশু তার মার গর্ভ থেকে যখন ছোট্ট ইউথ সন্তান যখন হয়, কিন্তু সে দেখবে তার মা ছাড়া কিন্তু কেউ মানে তাকে শান্ত করতে পারে না। তাকে সুরক্ষিত রাখে কে? তার মা বা তার বাবা, তাই তো? তেমনি আমাদের মা বাবাকে পিতা পরমেশ্বর। তো তেমনি বলতে কি আমাদেরকে সুরক্ষিত রাখা কি? আমার পিতা পরমেশ্বর সুরক্ষিত রাখছে, তাই তো? তো তেমনি বলতে কি যে পিতার আশীর্বাদে আজকে আমি সে উঁচু স্তরে আসতে পারছি। পিতা কি চায় যে আমার সন্তানকে উঁচু স্তরে যাও? তো তেমনি শয়তান চায়, সে তো মিথ্যা, সে তো জগতের বিষয় নিয়ে চলেছে। তো তেমনি সে জগতের বিষয় বলতে কি ঈশ্বরের শত্রুতা, জগতের বিষয়টা বলতে মিথ্যা। তো আমরা যেন জগতের বিষয় যেন গান না দেই, তাহলে কি করব? তো জগতের বিষয়ে আমরা যাব কেন? জগতের বিষয় বলতে কি মিথ্যা। তো তেমনি বলতে কি যখন পবিত্র বচনের বিষয় যে আজকে বলছি বলতে কি সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। হালেলুয়া। আমি জগতের বিষয় বলছি না, যারা ঈশ্বরের সন্তান, যারা বিশেষ করে এই মুহূর্তে দেখছে পিতা পুত্র পবিত্র ওই সন্তানদের আশীর্বাদ করো পিতা, তাদেরকে বিশেষ করে প্রার্থনা লেভেল পেতে 2025 সালে তুমি আগে বাড়ো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো এই মুহূর্তে প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোর মহান প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা আজকের এই মুহূর্তে যে ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে তাদেরকে আশীর্বাদ করে পিতা। এ হাত তোমার আছে বারকত বলা চাঙ্গলা আসে কভার করছে পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া।